নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই পুরো রান্নার প্রস্তুত প্রণালীটা। এখানে আমি লেজা মাথা সহ 5 টুকরা ইলিশ মাছ নিয়েছি, আর অফ ক্যামেরায় মাছগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার মাছগুলোকে মেখে এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, যেহেতু আমি কাঁচা মাছটা রান্না করব, না ভেজে না কষিয়ে। আর এখানে আমি একটা লাউ কেটে নিয়েছি, এটা অবশ্যই চাইনিজ লাউ। তো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, তবে লাউটা কিন্তু খুবই কচি ছিল। আর চেষ্টা করবেন ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করার ক্ষেত্রে কচি লাউটাই সিলেক্ট করার জন্য। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রান্নার রেগুলার তেল, আর সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু গুঁড়া মশলাটা সরাসরি ব্যবহার করলে এটা পুড়ে যাবে আর তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু অবশ্যই সামান্য পরিমাণ দিতে হবে। লাউয়ের তরকারি হালকা কালার হলেই খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ার পরিমাণও খুবই কম দিতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত কালার হয়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়ার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, যেহেতু এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করব না তাই। আর এই সামান্য মশলা দিয়েই আমি কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত। মশলাটা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখানে অ্যাড করছি আমি একটা টমেটোর অর্ধেকটা। খুব বেশি টমেটো এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে টক টক লাগবে। আমি যেহেতু মশলার পরিমাণটা কম দিয়েছি তাই সামান্য পরিমাণ টমেটোটা অ্যাড করেছি। আপনারা চাইলে টমেটোটা অ্যাড নাও করতে পারেন। এবার এখানে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে লাউগুলোকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি 10 মিনিটের জন্য। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি ব্যবহার করেছি, যেহেতু গুঁড়ামরিচের পরিমাণটা কিন্তু খুবই কম ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর লাউটা কিন্তু এরই মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি সিদ্ধ করা যাবে না। আর এ পর্যায়ে এটাকে আরও একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু আমার খুব বেশি সিদ্ধ হয়নি, মোটামুটি 40%-এর মতো সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করব গরম পানি। আর ঝোলের পানিটা আমি গরম পানিটা দিব, যেহেতু লাউটাই কিন্তু লাউয়ের তরকারিতে আপনি যদি ঠান্ডা পানি দিয়ে ঝোলের পানিটা দেন তাহলে লাউটা একটু শক্ত হয়ে যায় আর সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। আর গরম পানি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে। তো ঝোলের পানির পরিমাণটা খুব বেশি দিয়েছি আমি, যেহেতু এখানে আমি সরাসরি কাঁচা মাছগুলো দিব। আর আমি কিন্তু মাছগুলোকে ভেজেও নেইনি বা কষিয়েও নেইনি, এই কাঁচা মাছটা দিয়েছি। আর এভাবে আমি কাঁচা মাছ দিয়ে তরকারিটা রান্না করি, এতে কিন্তু ইলিশ মাছের স্বাদটা একদম অটুট থাকে। এভাবে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর মাছটাকে একবার উল্টিয়ে দিচ্ছি। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ইলিশ মাছ এটা এমনিতেই অনেক নরম মাছ, খুব বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। তবে একবার নাড়াচাড়া করে এটাকে প্যানের হাতলটা দিয়ে দুলিয়ে নিচ্ছি। এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় 10 মিনিটের মতো। আর 15 মিনিটেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো পুরোপুরি 15 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর রান্নাটাও কিন্তু দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ এটা অতিরিক্ত জাল হলে বা সিদ্ধ হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর এভাবে করেই আমরা ইলিশ মাছটা তরকারি দিয়ে রান্না করি। তবে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তরকারির ফাইনাল লুকটা। আমি কিন্তু হলুদ মরিচ খুবই কম ব্যবহার করেছিলাম, তারপরেও কিন্তু তরকারিতে অতিরিক্ত একটা কালার চলে এসেছে। তো আপনারা চেষ্টা করবেন খুবই কম মশলায় এই মাছটা রান্না করতে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।